আসসালামু আলাইকুম। সো গত পর্বে তোমরা দেখছো যে আমি ঘর্ষণ সম্পর্কে যে বেসিক কথাবার্তা ওইগুলা বলছি। সো আমি এই ক্লাসে তোমাদের যে ঘর্ষণের যে টাইপ গুলা হইতে পারে ওই রিলেটেড গুলো আমি তোমাদের দেখাবো, যাতে করে তোমরা এই রিলেটেড যত ম্যাথ গুলা আসে সলভ করতে পারো। সো আমি দেখো আস্তে আস্তে করে যত টাইপ আছে তোমাদের আস্তে আস্তে করে শুরু করি। হ্যাঁ, দেখো। সো আমি কিছু এখানে টাইপ লিখে রাখছি যে এই ধরনের টাইপ হইতে পারে, এছাড়া আরো অনেকগুলা টাইপ হইতে পারে, আমি সবগুলাই দেখাবো। সো দেখো। সো টাইপ অন টাইপ অনেক কি বলা আছে যে আনুভূমিক ভাবে সমান্তরালে টানা বা ঠেলা বল, তাই তো? আচ্ছা, তুমি একটা তল আঁকো যে আনুভূমিক ভাবে এখানে একটা বস্তু আছে, ধরো এর ভর হচ্ছে এম, তাই তো? তাইলে আমি বলতে পারি না যে এর ওজন নিচে দিয়ে কাজ করে, ওটা কি এমজি। তলের যে উলম্বিক প্রতিক্রিয়া, এটা কি লম্ব বরাবর উপর দিয়ে কাজ করবে, সেটার মান কত? আর এখন বস্তুটা স্থির আছে, তাহলে আমি বলতে পারি এইদিকে ঘর্ষণ বল কাজ করতেছে, সেটা কি স্থিতি ঘর্ষণ বল, এফএস দিলাম। আর বস্তুকে যদি তুমি গতিশীল করতে চাও, তাহলে আনুভূমিক বরাবর এই দিকে একটা বল প্রয়োগ করলা, সেটার মান কত? এফ, তাই তো? আনুভূমিক ভাবে তো এই কেস হইতে পারে না, তাহলে এখানে তুমি যদি যে ঘর্ষণের সূত্র অ্যাপ্লাই করো, যে স্থিতি ঘর্ষণ কি হইতে পারে? এটা তো হইতে পারে যে নিচের দিকে আসতে কি এমজি, আর উপর দিকে কি উলম্বিক প্রতিক্রিয়া। So আমি বলতে পারি যে আর প্লাস টু কি এমজি, তাই তো? আর স্থিতি ঘর্ষণ বল কি কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ পর্যন্ত কি বস্তু স্থির থাকবে। So আমি বলতে পারি সেক্ষেত্রে এখানে কি হবে, যে এফ ইকুয়ালস টু এফ অফ এস, যে বস্তু যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে ওই পর্যন্ত কি স্থিতি ঘর্ষণ বলের মান কি কাজ করবে, তাই তো? আর এখানে চল ঘর্ষণের মান কি হতে পারে? চল ঘর্ষণ বলতে পারি এটা তো সেমি থাকবে, যে আর ইকুয়ালস টু কি এমজি। আর চল ঘর্ষণ কখন কাজ করবে, যখন বস্তু কি চলাচল করা শুরু করবে। So আমি বললাম যে এমন পরিমাণে একটা বল দিলাম যে এফ গ্রেটার দ্যান এফ অফ এস, এর থেকে বড় হওয়ার কারণে কি বস্তু চলাচল করা কি শুরু করলো, তখন কি চল ঘর্ষণ কাজ করবে না। এখন আমি বলতে পারি যে এফ যদি এফ এস থেকে বড় হয়, তখন যে ঘর্ষণ বল কাজ করবে ওটা কি চল ঘর্ষণ। So আমি লিখতে পারি এফ মাইনাস, যদি বস্তু এ ত্বরণের সামনের দিকে গতিশীল হয়, আর তখন যে এর বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করবে, তখন তখন যে ঘর্ষণ বল কাজ করবে এর বিপরীতে, ওটা কি চল ঘর্ষণ এফ কে। আমি লিখতে পারি এফ মাইনাস এফ কে সমান এম এ। এখন বস্তু যদি সমবেগে চলে, যদি সমবেগে চলে, তখন এর মান কত হবে? 0। ঠিক আছে। সো আনুভূমিক ভাবে যদি তোমাকে বলে যে আনুভূমিক ভাবে ভূমির সমান্তরালে যদি টান দেয় বা ঠেলা দেয়, তখন কেসগুলো এমন হবে যে আর ইকুয়ালস টু কি হবে এমজি। আর তোমার এই যে বলটা প্রয়োগ করেছো স্থির ঘর্ষণের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু কি হবে এফএস। আর চল ঘর্ষণের ক্ষেত্রে আর ইকুয়ালস টু এমজি হবে। আর ওই দিকে যখন তুমি চলতে শুরু করবে, তখন তো আর স্থির ঘর্ষণ কাজ করবে না, তখন কি কাজ করবে? গতি ঘর্ষণ বল। তখন আমি বলতে পারি যে এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু কি এম এ। আর যদি বস্তু তখন যদি সমবেগে চলে, তখন কি এর মান কত হবে? 0 হবে। আচ্ছা, সো আমরা টাইপ 2 তে যাই। আচ্ছা, 2 নম্বর টাইপে কি বলছে, যে আনুভূমিকের সাথে আলফা কোণে টানাবো, মানে কি বলছে, সে এটা আনুভূমিক তল, এখানে একটা বস্তু এফ আছে। সো আমি বলতে পারি এর ওজন কি নিচে দিয়ে কাজ করবে এমজি, এর উলম্বিক প্রতিক্রিয়া আর উপর দিয়ে কাজ করবে। এখন কেসটা কি, যে আনুভূমিকের সাথে আলফা কোণে টানা বল না, সে তাহলে এই আনুভূমিক এর সাথে আলফা কোণে একটা টানা বল ধরলাম, যে টান বলছি এফ, আর যে আনুভূমিকের সাথে যে কোণ ওটা কি আলফা। সো তাইলে কি আমি দুইটা অংশে ভাগ করতে পারি না যে এফ বলটাকে, যে আমরা শর্টকাটে এভাবে বলতে পারি যে যার সাথে কোণ থাকবে ওর সাথে কি যাবে, কস যাবে। সো আমি বলতে পারি এবার আবার বল কাজ করবে কি এফ কস আলফা, আর উপর দিকে কাজ করবে কি এফ সাইন আলফা, তাই তো? আর বস্তু যদি স্থির থাকে তাহলে কি এখানের বিপরীত দিকে একটা বল কাজ করবে, ঘর্ষণ বল, এটা কি এফএস। যেটা বলতেছিলাম না, যে বস্তু যদি স্থির থাকে তখন এর বিপরীতে যে বলটা কাজ করে ওইটা কি স্থির ঘর্ষণ বল এফএস। সো আমি যদি লিখি এখানে, আমি বলতে পারি না যে উপর দিকে কি কি কাজ বল কাজ করছে আর আর হচ্ছে কি এফ সাইন আলফা, এটার সমপরিমাণ কি নিচের দিয়ে কি এম দি কাজ করতেছে। সো আমি বলতে পারি না এখানে যে আর প্লাস এফ সাইন আলফা সমান সমান কত এমজি, তাই তো? এখন যদি আমি সূত্রগুলা লিখি, যে স্থির ঘর্ষণ বলের ক্ষেত্রে কি হবে,
স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে কি হবে যে এফ কজ আলফা এফ এস এ কি সমান হবে, ততক্ষণ পর্যন্ত কি স্থিতি ঘর্ষণ বল কি কাজ করবে। আর আর পজিটিভ এফ সাইন আলফা তো সমান এমজি থাকবে, তাই তো। স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে কি এটা কাজ করবে যে বস্তু যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে ওই পর্যন্ত কি স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। আর এখানে এফ এর সমান আমি লিখতে পারি কি মিউ এস ইন্টু কত আর। সো এখান থেকে আমি লিখতে পারি যে যে মিউ এস, আর এখান থেকে আর এর মান আমি জানি না, আর এর মান বলতে পারি এম জি মাইনাস এফ সাইন আলফা। সো এখানে বসাই দাও, লিখতে পারি না এম জি মাইনাস এফ সাইন আলফা। আচ্ছা, এটা কি স্থিতি ঘর্ষণ বললাম, স্থিতি ঘর্ষণ বলে কি সূত্র। এখন যদি আমি চলক ঘর্ষণ লিখতাম, চলক ঘর্ষণ লিখলে কি হইতো যে এটা তো সেমি থাকতো না, চলক ঘর্ষণের ক্ষেত্রে যেটা সেমি থাকবে যে আর পজিটিভ এফ সাইন আলফা সমান সমান কি হবে এমজি। আর যখন বস্তু চলাচল করতে শুরু করবে তখন যে ঘর্ষণ বল কাজ করবে ওইটার মান কি চলক ঘর্ষণ বল। তো তখন আমি কি বলতে পারি এইদিকে কি চলক ঘর্ষণ বল কি এফ কে কাজ করবে। কারণ বস্তু যদি এই দিকে গতিশীল হয় এই ধরনে, তাহলে কি ঘর্ষণের বিপরীতে মানে বলের বিপরীতে কি ঘর্ষণ কাজ করবে না, মানে যেই দিক চলাচল করবে ওই দিকে কি ঘর্ষণ বল কাজ করবে না। যদি এই দিক গতিশীল হয় তাহলে কি ঘর্ষণ বল কি তার বিপরীতে কাজ করবে। তো আমি বলতে পারি তখন যদি বস্তু এ ধরনের এই দিক গতিশীল হয় তখন এর বিপরীতে যে ঘর্ষণ বল কাজ করবে তখন কি এফ কে কাজ করবে। তখন কি কারণ কি বস্তু তখন চলতে শুরু করেছে। সো তখন আমি লিখতে পারি যে এফ কজ আলফা মাইনাস এফ কে সমান এম এ। আর বস্তু যদি সমবেগে চলে তখন আমি লিখতে পারি যে এ ইকুয়ালস টু 0। আর এখানে তুমি আর এর মান তো জানো, আর এর মান এখানে এই যে এফ কে পরিবর্তে তুমি এখানে এফ কে মানে কি বলতে পারি আবার যে মিউ কে ইন্টু কত আর। সো আর এর মান তুমি এখান থেকে ইনপুট দিতে পারো যে এম জি মাইনাস কত এফ সাইন আলফা। সো ঠিক আছে, সো এই ক্ষেত্রে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। 3 নম্বর টাইপ দেখবো আমরা। 3 নম্বর টাইপে কি বলা আছে যে দেখো 3 নম্বর টাইপে বলা আছে যে যে আণবিকের সাথে আলফা কোণে ঠেলা। আগেরটা কি ছিল যে আণবিকের সাথে আলফা কোণে টানা, আর এখন কি আণবিকের সাথে আলফা কোণে ঠেলা। সো দেখো, সো এখানে যে একটা তুমি তল আঁকো, সে তলে যে বস্তু আছে তার ভর ধরলে এম। এখন আণবিকের সাথে এই যে এফ কোণে তুমি ঠেলা দিলা, এই যে আণবিকের সাথে যে কোণটা ওটা কি আলফা। সো আমি বলতে পারি না এটাকে শিফট করে কি এইদিকে আনতে পারি। তোমাদের ভেক্টর শিফটিং জানো যে মান যদি সেম রাখে আর যদি দিকও সেম রাখে তাহলে কি আমরা কি শিফট করতে পারি না। সো আমি মানও সেম রাখছি আবার কি দিকও সেম রাখছি। সো এখানে এই বলটা শিফট করে এখানে আনতে পারি। সো আমি বলতে পারি না যে বিপরীত কোণ হিসেবে কি আলফা আর এই কোণ আর এই কোণ কি সেম হবে। সো এটা যদি আলফা হয় এটা কি অবশ্যই আলফা হবে। এখন আমি যে দুই ভাগে ভাগ করতে পারি না অংশ, তাহলে এর সাথে যেহেতু কোণ আছে তাহলে এর সাথে কি কস যাবে। সো আমি এইভাবে বলতে পারি যে এই বরাবর যাবে কি এফ কস আলফা, আর এর লম্ব দিকে কাজ করবে কি এফ সাইন আলফা। আর বস্তুর ভর তো অলরেডি এই দিকে কাজ করতেছে না, বস্তুর ভর নিচের দিকে কাজ করবে সেটা কি এমজি। আর উলাম্বিক প্রতিক্রিয়া কি আর। সো এখানে যদি আমি দুইটা সূত্র অ্যাপ্লাই করি যে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে কি হবে চলক ঘর্ষণের ক্ষেত্রে কি হবে না, যে স্থিতি ঘর্ষণ নিচের দিকে দুইটা বল এমজি আর এফ সাইন আলফা, আর এর লম্ব বরাবর উপর দিকে কি আর। সো আমি বলতে পারি যে আর জাস্ট এখানে এক্ষেত্রে কি হবে এমজি এফ সাইন আলফা, তাই তো। আর স্থিতি ঘর্ষণ বলে সেম কথা, যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির থাকবে ওই পর্যন্ত কি কাজ করবে না। সো আমি বলতে পারি যে তখন কি হবে এফ কজ আলফা আর এফ এস কি সেম হবে। সো এফ কজ আলফা সমান কি এফ এস। আবার এফ এস মানে তুমি ওই যে সূত্র দেখা গেছে এফ এস মানে লিখতে পারি কি মিউ এস ইন্টু কত আর, আর এর মান কি তুমি যেখানে জানো। ঠিক আছে, সো ভাই এই ক্ষেত্রে গতি ঘর্ষণের সূত্র কি হবে। সো দেখাই দেখো যে গতি ঘর্ষণের সূত্র কি হবে। এটা তো সেমই থাকবে না যে আর ইকুয়ালস টু এমজি প্লাস এফ সাইন আলফা, তাই তো। আর বস্তু যখন গতিশীল হওয়া শুরু করবে তখন যে ঘর্ষণ বল কাজ করবে তখন কি চলো ঘর্ষণ না। সো ধরো যে বস্তু এদিকে কি চলা শুরু করেছে তখন এর বিপরীতে যে ঘর্ষণ বল কাজ করে তখন কি এফ কে বা চলো ঘর্ষণ বল কাজ করবে। সো তখন আমি বলতে পারি যে এফ কজ আলফা, যে নিউটনের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি মাইনাস এফ কে সমান কত এম এ।
আর যদি বস্তু যদি সমবেগে চলে সেম কথা, প্রতি ক্ষেত্রে সমবেগে চলে। যদি বস্তু যদি সমবেগে চলে তখন এর মান কত হবে, 0 হবে। আর এফ কে মানে তোমরা তো জানোই যে এফ কে সমান শুধু লিখতে পারো যে মিউ কে ইন্টু কত আর, আর এর মান তো জানো যে এমজি প্লাস এফ সাইন আলফা। সো এই টাইপের এখন হচ্ছে ভাই আমি তো ম্যাথ দেখাচ্ছি না, আমি তো ম্যাথ দেখাচ্ছি না, তুমি ইচ্ছা মতো দুইটা মান ধরে নাও, যে এর মান একটা ধরে নাও 2 কেজি, আর এটা বল ধরে নাও, আর এফ এস যদি এফ কে ইচ্ছা মতো একটা মান ধরে নাও, ম্যাথ তো হয়ে যাচ্ছে না ভাই। তুমি যদি টাইপ গুলো জানো, বেসিক যদি জানো, সূত্র জানো, সো ম্যাথ তো ইজিলি পারবা। জাস্ট মান পাতাইলে কি একটা নতুন নতুন ম্যাথ হয়ে যাবে না? তুমি যে আমি যেগুলা টাইপ দেখিয়েছি তুমি যদি মান বসাও প্রতি টাইপের, একটা ম্যাথ হয়ে গেল।